Allah, 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 এই বসে اللهم آمين اللهم آمين अगर साहिब माशूक नबाशुद का शाशर और से आशद चारा नरसद बजाए ओ मबूद को एक छोटा पर्दे बुनियादों के बनाया এই দুনিয়াতে কয়েকদিন ঘুরাইয়া ফিরাইয়া আমার অন্ধকার কবরে নিয়া যাইবে এই দুনিয়াটার কাহাকেও থাকতে দিবেন না ভাই বলি বন্ধুরে বলি কেউ তো আপন না ভাবিয়া চিন্তা করিয়া দেখিলাম মাওলা ওই অন্ধকার কবরে আপনি ছাড়া কেউ আপন হবে না ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار رب ارحمهما كما ربياني صغيرا اللهم بارك لنا في رجب وشعبان وبلغنا رمضان سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين وعليكم السلام ورحمة الله وبركاته الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له
ونشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون صدق الله العلي العظيم সবাই দুরূদ শরীফ পড়ি وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم اللهم صل على سيدنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم اللهم صل على سيدنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم শুকরিয়া আদায় করতেছি মহান রব্বুল আলামিনের দরবারে। রব্বুল আলামিন 3 দিন ব্যাপী মাহফিল, আজকের শেষ দিনের আজকের শেষ বৈঠক। কারোর জন্য জীবনের শেষ বৈঠকও হতে পারে। এখানে বসে শুনতেছিলাম যার গার্জিয়ান এসে দেখা করলো, গতকালকের বাচ্চাটা স্কুল থেকে মাদ্রাসা থেকে আসছে, পরদিন দুনিয়া থেকে বিদায় দেয়। শুনতেছিলাম এক দায়িত্বশীল বরিশালে হাঁটতেছিল, হাঁটার উপরে পড়ে গেছে, মেডিকেলে নেওয়ার আগেই দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। সেদিকে খুলনা মাহফিল গোয়ালখালী মাহফিলের তরুণের মুজাহিদ দায়িত্বশীল মাহফিল শেষের বাড়িতে গেছে, বাড়ির দরজায় নক করছে, ওই অবস্থায় পড়ে গেছে। আম্মাই আসলে কে কোন সময় কিভাবে রওনা করবে এরা আমাদের কারো জানা নাই। নিঃশ্বাসের কিন্তু বিশ্বাস নাই, সেকেন্ডের কোনো ভরসা নাই। আর দুনিয়ার জিন্দেগিটা হলো দেখতে না দেখতে শেষ হয়, আর আখিরাতের জিন্দেগি শুরু আসার কোনোদিন শেষ নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার জিন্দেগি বোঝাতে রেডিয়া। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছিলেন, আলী তুমি মৃত্যুকে কত দূরে মনে করো? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছিলেন, হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি যখন নামাজ পড়ার জন্য ওযু করতে যাই তখন আমি খেয়াল করি আমার জীবনের শেষ ওযু এইটাই হতে পারে। সামনে রক্তের নামাজের জন্য ওযু করার সুযোগ আর নাও পেতে পারে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আলী তুমি তো ভুল করছো। এক নামাজ থেকে অন্য নামাজ আসতে মাঝখানে অনেক সময়ের ব্যবধান। মৃত্যু তো এত দূরে না। তুমি যখন নামাজের ভিতরে ডান দিকে সালাম ফিরাও তখন খেয়াল করো বাম দিকে সালাম ফিরাতে পারি কিনা। এই হলো দুনিয়া। আর আখিরাতের জিন্দেগি সম্পর্কে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা উদাহরণ দিয়ে বলছেন, তামাম দুনিয়াটা যদি একটা গোডাউন বানাও, পশ্চিম থেকে পূর্ব, উত্তর থেকে দক্ষিণ, জমিন থেকে আসমান, জমিন থেকে আসমানের দূরত্বের কোনো শেষ আছে? আসলে হিসাব করে কেউ বের করতে পারছে? তবে একটা ধারণা,
আমরা যে দুনিয়ার থেকে সূর্যটা দেখতেছি, এই সূর্যটা নাকি দুনিয়ার থেকে 9,30,00,000 মাইল দূরে আছে। এরপরে আমরা যে তারকা দেখতেছি, ওই তারকা নাকি সূর্যের চেয়ে কোটি কোটি। বাইরের শব্দ এত বাড়াই গেছে, ভিতরের শব্দ কমাইয়া মানে অস্থির বাড়াই যায়। এই বদমাইশ গুলোর কোনো মাইকে বয়ানই করা যায়, কোথার থেকে এগুলো আনে আল্লাহ যাবে। ভিতরে হরেন বন্ধ রেখে তার ওই বাইরের শব্দ বাড়াই যায়, মনে হয় বাইরে বয়ান শুনে নিচ্ছে। ভিতর বাইরের শব্দ একরকমের না করলে বয়ানও করা যায়, মাথা ধরিয়ে যায়। যেই কথা বলতে চাইছিলাম, ওই সূর্যের থেকে নাকি তারকা কোটি কোটি গুণ দূরে। তারকারে তারকা এত বাড়াইতে পেয়েছে বেড়া, বোঝার জন্য বাড়াবি। সারা বছর মাইক চালাও কেউ, কথা কি যে সুন্দর উড়ায়, হরুণা বাহির থেকে শব্দ রিপ্লাই করতে আসে মাঠের মধ্যে, কথা বোঝো না কিছু, বাহিরের শব্দ এসে মাঠের ভিতরে রিপ্লাই করে। যেই কথা বলতে চাইছিলাম, বৈজ্ঞানিক আবিষ্কার করার পরে বলছে তারকা নাকি এত দূরে, সৃষ্টির পরে তার আলো জমিনের দিকে দৌড়িয়ে আসছে। এখন পর্যন্ত নাকি তার আলো এসে জমিনে পৌঁছেই দেয়। আর শুনছেন আলোর গতি প্রতি সেকেন্ডে 1,86,000 মাইল বেগে দৌড়ায়। এখন এই তারকা কত দূরে শোনেন। বর্তমানে এক শ্রেণী কিন্তু বস্তুবাদী, তারা মন্তব্য করে যা দেখি না দু নয়নে বিশ্বাস করি না গুরুর বসনে বলে না। অর্থাৎ ওরা বুঝাতে চায় যা দেখি না বিশ্বাসও করি না। যদি আপনি প্রশ্ন করেন যে তুমি কি জ্যান্ত না মরা, উত্তর দেব আমি জ্যান্ত। এর অর্থ কি ওর ভিতরে রূহ আছে না না? যদি আপনি প্রশ্ন করেন বলো তো তোমার রূহটা কালা না নীলা না ধলা, লম্বা না চ্যাপ্টা না গোল, তখন কি বলবে? দেখি নেই। কি বলবে? তাহলে তোমার ভিতরে রূহ আছে এইটা তুমি স্বীকার করবা, কিন্তু রূহটার বিবরণ বা তুমি দেখো নাই, তাহলে তুমি এটা বিশ্বাস করলা কেন? যেই মালিক তোমার আমার ভিতরে গোপনে রূহ রেখা তোমাকে আমাকে হাঁটাইতে চলাইতে কথা বলাইতে পারে, সেই মালিক কবরে গোপনে আযাব দিতে পারে না? পারে পারে? শোনেন, বস্তুবাদীরা বলে যে ওলামায়ে কেরাম বয়ান করে অযৌক্তিক, বলেন না, বলে তা কি? ওলামায়ে কেরাম বয়ান করে আল্লাহ রাব্বুল আলামিন যাকে ছোট একটা বেহেশত দান করবে, এই 10টা দুনিয়া একত্রিত করলে যেই পরিমাণ হয়, এরকম একজনকে দান করবে ছোট বেহেশত 10 দুনিয়া সমান। কথা বলবেন নাকি? এখন ওরা বলে সর্বনাশ, একজনকে যদি দেয় 10টা দুনিয়ার সমান বেহেশত, তাও আবার ছোট, একজন দুইজন লোক কি বেহেশতে যাবে? কোটি কোটি, তাই কোটি কোটি মানুষ বেহেশতে যাবে। ছোট বেহেশত যদি হয় 10 দুনিয়ার সমান, যাকে বড় বেহেশত দান করবে সেইটা কত বড়? ও শেষ আছে। এখন ওরা বলে এত জায়গা মাওলায় পায় কি? কথা বুঝবেন কি বুঝবেন? ঝিনুক খবর লয় সমুদ্রে, গ্রামের কথা ছিল কুয়ার ব্যাংক। কুয়ার ব্যাংক খবর যদি নেয় সমুদ্রে, ও কোনোদিন সমুদ্রের মাপ ওর কাছে ঠিক হইবে? ওরা বলতে চায়, আল্লাহ বলছে আল্লাহ রাব্বুল আলামিন নাকি এক বান্দা বান্দিকে একজন খেতে 10 দিনের সমান বেহেশত ছোট, বড় বেহেশতের কোনো পরিমাণ অত বড় ঠিক নেই। কোটি কোটি মানুষ বেহেশতে যাবে, এত জায়গা মনে পাই কই? আল্লাহ রহমতে বর্তমান এই আধুনিক যুগে আল্লাহর রহমতে আল্লাহর জায়গার অভাব নাই। কথা বলছেন না বুঝেন নাকি? হুজুর তাকে বল, এই কিছুদিন আগে আমেরিকার নাসা মহাকাশ নিয়ে যারা রিসার্চ করে,
তারা মহাকাশের ভিতরে একটা গর্তের সন্ধান পেয়েছে। কি সন্ধান? গর্তের সন্ধান। ওই গর্তের মুখটা কত বড় তা জানেন? বলতেছে বৈজ্ঞানিকরা, এই দুনিয়া থেকে সূর্যটা হইল 13 লক্ষ গুণ বড়। বৈজ্ঞানিকরা আবিষ্কার। কয় লক্ষ? ওই গর্তের মুখটার বিবরণ দিয়েছে এরকম 30,000 কোটি সূর্য। কত? এরকম 30,000 কোটি সূর্য একত্রিত করলে ওই গর্তের মুখের ভিতরে ঢুকে দেওয়া যায়। এই নাসা বৈজ্ঞানিকরা কিছুদিন আগে আবিষ্কার করার পরে মন্তব্য করে, তাহলে এরকম দুনিয়া থেকে 13 লক্ষ গুণ বড় সূর্য, এরকম 30,000 কোটি সূর্য একত্রিত কইরের গর্তের মুখে ঢুকিয়ে দেওয়া যায়। এখন আপনি বলেন তো গর্তের মুখটা কতটুকু? ধরে ধরে আসতে ধরে খবর নাই কিসে শোনে। বৈজ্ঞানিকরা এরপর বলতেছে যে এর চেয়েও নাকি বড় বড় গর্তের সন্ধান পাওয়া যায়। এটাও বলে ছোট, এর চেয়ে বড় বড় গর্তের সন্ধান পাওয়া যায়। এখন আমার মালিক যদি ঘোষণা করতে যাকে ছোট বেহেশত দান করব, এই দুনিয়ার 100 দুনিয়ার সমান, মালিকের জায়গা আছে না? আছে না? এখন আমার বাজানদেরকে বলবো মাহফিল তো বুঝের জন্য, কে কোন সময় রওনা করবো তো বলা যায় না। একবার যদি দুনিয়া কেউ ঠকে, আবার 5 বার ওদের তার আশা আছে না? একবার দুনিয়ার ভিতরে ঠকে 5 বার ওদের আশা আছে। যদি একবার যদি মরার পরে কবরে যাই ঠকে, আর দ্বিতীয়বার কোন যেটা আশা আছে? তার দুনিয়া নজরা চলে আসে। এই দুনিয়াটাই হলো ওই আখেরাতের সম্পদ আমার করা জায়গা। এই সম্পদ কি সম্পদ? টাকা না, সম্পদটা কি বলেন না? এখন আমার বাজানদেরকে বলি, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বলছেন কিয়ামতের ময়দানে মানুষগুলোকে আল্লাহ উঠাবে, তাদের আমল নামা দাড়ি পাল্লায় দিয়া ওজন দেবে। দাড়ি পাল্লায় কে বলছে? যাদের নেকের পাল্লা ভারী হবে, আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করছেন তাদের জন্য আমি এমন মেহমান খানা বানাইছি, যেই মেহমান খানার নাম হলো বেহেশত। ওই বেহেশত সম্পর্কে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা বিবরণ দিয়ে বলছেন এত সুন্দর যা কেউ কোনোদিন চোখে দেখে নাই, তার সেও এত সুন্দর কেউ কোনোদিন কানেও শোনে নাই। এরকম 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 সুন্দর হইতে পারে, তার চেয়েও সুন্দর। এত সুন্দর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে কেউ কোনোদিন কল্পনাও করতে পারে নাই যে এইরকম এরকম সুন্দর হতে পারে, তার চেয়েও সুন্দর। আর বেহেশতের মধ্যে শুধু শান্তি আর শান্তি, অশান্তি বলতে কিছু নাই। তারা ঠিক কিনা? আর একবার যদি কেউ বেহেশতের থেকে আর কোনো দিন বের করা হবে না। কথা বুঝলেন? এরপরে দাড়ি পাল্লা দিয়ে তো ওজন দেবে। যাদের নেকের পাল্লা হালকা, গুনার পাল্লা ভারী, তাদের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন বলে ফেরেশতাদেরকে হুকুম করবেন ফাগুল্লুহ, ওদেরকে বাঁধো, মিন ওয়ারাইহিম জাহান্নাম, আমার শাস্তির জায়গা জাহান্নামের মধ্যে ফিক্কে ফিক্কে হয়ে গেল। জাহান্নামের ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এত ভয়াবহ, এত কঠিন, যা কেউ কোনোদিন দেখে নাই, কানেও শোনে নাই, কল্পনাও হয় নাই, তার চেয়েও কঠিন ভয়াবহ। কথা ঠিক না? ঠিক। এখন আমার ভাইদেরকে বলবো, পর্দারের মা বোনদেরকে বলবো, তাহলে বেহেশতে যাইতে হইলে
নেকের পাল্লা কি করা লাগবে? আচ্ছা আস্তে কর। হ্যাঁ, আর গুনার পাল্লা? এখন নেকের পাল্লা যারা ভারী করতেছে, এই আল্লাহর বান্দা, দুনিয়ার মধ্যে যে কোনো ব্যবসায়ী বলেন বা যে কোনো কৃষক বলেন বা জেলেই বলেন, মাছ ধরার একটা উপযুক্ত সময় আছে না? আচ্ছা, এই ব্যবসায়ীদের একটা কি মৌসুম আছে না? আছে। যারা কৃষি কাজ করে তাদের একটা মৌসুম আছে না? কাপড় ব্যবসায়ী তাদের মৌসুম হল রমজান মাস, ঠিক না? জেলেরা মাছ ধরে সবসময় জাল ফালালে মাছ পায় না, জোবা দড়িয়ে জাল ফেলাচ্ছে তাহলে মাছ পায়। কৃষক যে কোনো সময় ফসল লাগাইনি পায় নাকি একটা ফসল এক একটা মৌসুম আছে না? তাই যারা নেকের পাল্লা ভারী করতে চান আর গুনার পাল্লা হালকা করতে চান, তাদের উপযুক্ত নেক কামাই করার মৌসুম হলো রমজান মাস। সবাই ধরে বলে গেছে। এই যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে নিয়ে দোয়া করতেন, আল্লাহুম্মা বলেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। রব্বুল আলামিন আপনি আমার হায়াতকে বাড়ায় রমজান পর্যন্ত পৌঁছে দেন। আল্লাহুম্মা আমিন। শুনেন, রমজান মাস পাওয়ার পর যারা তার জীবনের সব গুনাহ মাফ করাই নিতে পারবে না, আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, জিবরাইল আলাইহিস সালাম বলছেন সে ধ্বংস হোক। আল্লাহ হাবিব বলছেন আমিন। তাহলে রমজান মাস সুযোগ পাইয়া গুনাহ মাফ করার জন্য চেষ্টা করা লাগবে। আল্লাহ আমাকে আমাদের সবাইকে তৌফিক। এই এশার নামাজ, জোহরের নামাজ, পাঁচ ওয়াক্ত নামাজ ফরজ না? এখন আপনি জোহরের ওয়াক্তের ফরজ নামাজ আদায় করছেন, এরকম 70 বার জোহরের ফরজ নামাজ আদায় করলে যেই পরিমাণ সওয়াব আপনি পাবেন, রমজান মাসের মধ্যে একবার যদি জোহর ফরজ আদায় করে 70 বার ফরজের সমান সওয়াব এক ফরজ দান করে। কি বলছে? কি জানো না কয় কি করে জানো? 70 গুণ, এক ফরজের 70 গুণের সওয়াব। এখন আমরা ফরজ নামাজ আদায় করব, রমজানে যদি একটা সুন্নাত আদায় করি, এখন এই ফরজের সমান সওয়াব আল্লাহ সুন্নাত না কি নেক কামাই করা উপযুক্ত কথা বলে না? এই রমজান মাসের ভিতরে এমন একটা রাত্রি আছে, যে রাত্রির ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, খায়রুম মিন আলফি শাহর, 1000 মাসের চেয়ে উত্তম। আল্লাহু আকবার। কয় মাস? 1000 মাসের চেয়ে উত্তম। 1000 মাসের চেয়ে উত্তম এই রাত্রিটা কোন মাসে আছে? আচ্ছা কথা কোন মাসে? শোনেন, 1000 মাসের চেয়ে উত্তম, 1000 মাস হিসাব করলে দেখা যায় 83 বছর 4 মাস। কয় মাস? 83 বছর 4 মাস। 83 বছর 4 মাস আপনি যদি 24 ঘন্টার জন্য ইবাদতের ভিতরে লিপ্ত থাকে, যেই পরিমাণ সওয়াব পাবেন রমজান মাসের ওই এক রাত্রিতে তার চেয়ে বেশি সওয়াব। এই রাত্রিটা কোন মাসে আছে? মুখে কথা বলেন, যেটাকে সবে কদর বলা হয়, কয় না সবে কদর? এই রাত্রিটা রমজান মাসে আছে, কথা ঠিক না? এই আল্লাহর বান্দারা পর্দা আলে না বলে না, রমজান মাসে রোজার ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন বলে যে রোজা আমার জন্য, আস-সাওমু লি
ওয়া আনা আজজি বিহি। রমজান মাসের রোজা আমার জন্য, এর প্রতিদিন আমি মাওলা নিজে দান করব। আচ্ছা বলেন তো, অন্য কোনো ইবাদতের ব্যাপারে আল্লাহ বলছেন নামাজ আমার জন্য, আসতে পারে এই হজ আমার জন্য, যাকাত আমার জন্য, অন্যান্য ইবাদত আমার জন্য? কিন্তু রমজান মাসের রোজার ব্যাপারে আল্লাহ বলছেন রমজান মাসের রোজা আমার জন্য, ওর প্রতিদিন আমি মাওলা নিজে দান করব। তাই যে যত বড় দানশীল হয় তার দানের পরিমাণটাও তো হয়। আল্লাহ সে বড় সখী দানশীল কে আছে? তাই রব্বুল আলামিন কি পরিমাণ যে দান করবে আল্লাহই জানে। ওরা ঠিক কিনা? অন্য রাতের ভিতরে আসছে আস-সাওমু লি ওয়া আনা উজযা। আল্লাহ বলছেন রোজা আমার জন্য, এর প্রতিদিন আমি মাওলা নিজে দান করব। না, আমি মাওলা নিজেই। এই আল্লাহর বান্দারা, মাল্লাকুল মাওলা। শোনেন, এইটা বুঝাবার জন্য আপনাদের একটা সবসময় ঘটনা বলতে চাই। এক বাদশা একটা ডট পথ নাই, বান্দি বা গোলাম ওইটার বেশি মহব্বত করত। অন্য নগুলা বলে ব্যাপার কি বাসার মাথা খারাপ করে, ওর একটা বোকা আছে নাই কোনো ডাক্তার, ওই জন্য তো মহব্বত করে। বাদশার কানে যখন এই কথা পৌঁছল, তখন বাদশা ঘোষণা করছে অমুক দিন অমুক সময় আমি বেধরক ভাবে স্বর্ণ মুদ্রা শিখেই রাখবো, যে যত টোকাইয়া ওইটা নিতে পারবা ওইটার মালিক সে হয়ে যাবে। এখন সবাই অপেক্ষায় আছে, বাদশা স্বর্ণ মুদ্রা শিখেই আর টোকাই এমলে মালিক শুরু। ঠিকই স্বর্ণ মুদ্রা শিখানো শুরু করছে, আর সবাই তো পাগলের মতো টোকাই টোকাই টোকর মতো। কিন্তু ওই যে বোকাটা ওই স্বর্ণ মুদ্রার টোকার বাদ দিয়ে ও বাদশার দিকে চাই কথা হচ্ছে। এখন অন্য লোকগুলো বলে ব্যাপার কি, ওরা তো আসলে একটা আচ্ছা পাবো। হ্যাঁ, স্বর্ণ মুদ্রা কত মূল্যবান জিনিস চাইতেছে, এদিকে মোটেও তাকায় না, ও সবকিছু বাদ দিয়ে বাদশার দিকে চাই। এটা আসলে একটা পাবো। বাদশা বনক দেশে বোকা, সবাই স্বর্ণ মুদ্রা টোকাই টোকাই মালিক হয়, আর তুই যে সব বাদ দিয়ে আমার দিকে চাই। তখন সে উত্তর দেয়, বাদশাহ আমি তো স্বর্ণ মুদ্রার পাগল না, আমি তো তোমার পাগল। আমি তো তোমাকে চাই, আর আমি যদি তোমাকে পাইয়ে যাই এই কিনছি স্বর্ণ মুদ্রা দিয়ে আমি করবো কি? সব আমার। ঠিক না? তার সব রমজানের রোজা মালিক বলেন আমার জন্য, প্রতিদিন আমি বলেন নিজেই। অর্থাৎ বন্দাবাদী রমজানের রোজার মাধ্যমে আল্লাহকে পাই। ঠিক কিনা? আর আল্লাহকে পাইলে বন্দাবাদীর চিন্তা কি আর কিছু আছে? এই জন্যই এক আশেক বলছিলেন, জান্নাত দোজখ क्या करे आरज़ू है मैं तुझसे देखा करे। মালিক আমি জান্নাত জান্নাতে করব কি, আমি চাই তোমার। এটা হলো মহব্বতের দরজা। কি দরজা? আসতে পারে মহব্বতে বাচ্চারে গোলাম বানায় না, আসতে পারে বাচ্চারা কি বানায়? মহব্বতের কোনো তক্কা আছে? কখনো নিয়ে উঠিও না। এটা মহব্বতের তক্কা। বলতেছে যে মালিক ফেরাতে দোস্তা বাসো নেশা বাসো আব্দ মাহাজাল্লাহ গলদ গুপ্তান কে দোষ বল নেশা বাসো। আমার দয়ার মালিক, তোমার বিরহ বেদনা আমার কাছে এত ভয়াবহ পরিচয়ের ভিতরে আঘাত করে, হ্যাঁ মনে হয় যেন জাহান্নামের আগুনের চেয়েও ব্যথা এবং ভয়াবহ। এরা মহব্বতের দরজা। এরা কিন্তু আপনার আমি বললে বলবো কথা পায় না, এটা সম্ভব না। এই জন্য আমার বাজানদেরকে বলবো, পর্দারের মা বোনরা যারা শুনতেছে, তাই রমজান মাসের রোজা মালিক বলেন আমার জন্য, প্রতিদান আমি মাওলা এই। এখন কথা হলো রমজান মাস তো আল্লাহ কবুল করে আসতেছে,
কথা ঠিক কিনা? এই রমজান মাসের ভিতরে 4টি আমল বেশি বেশি করার জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বলছেন। এর ভিতরে একটা আমল হলো কালিমার জিকির বেশি করা লাগবে। কি জিকির? কালিমার জিকিরটা কি? লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। শুনেন, কালিমার জিকির বেশি বেশি করব, গায়রুল্লাহ কলব থেকে দূর হয়। কি দূর হয়? এই আল্লাহর বান্দা, কালিমার জিকির বেশি বেশি করার মাধ্যমে ঈমান মজবুত হয়। কালিমার জিকির বেশি বেশি করার মাধ্যমে আল্লাহর সঙ্গে বান্দা-বান্দির সম্পর্ক তৈরি হয়। কথা ঠিক না? এই যে উজারে কারি ইব্রাহিম রাহমাতুল্লাহি আলাইহি তিনি বলছেন, এই মুরব্বীদের কাছে শুনছি, যখন তুমি কালিমার জিকির করবা, মাথা যখন ডান দিকে ঘুরাও, মাথা ডান দিকে ঘুরাও, তখন খেয়াল করো না মানি না কি নাই। বলে আমার পীরগিরি নাই, আমার মুক্তিগিরি নাই, আমার মুহাদ্দিসগিরি নাই, আমার মেম্বারগিরি নাই, আমার চেয়ারম্যানগিরি নাই, আমার টাকার গরম নাই, আমার ক্ষমতার গরম নাই, আমি বড় অফিসের এই গরম নাই, আমি অমুক বড় বংশের লোক এই গরম নাই, নাই 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 নাই। মাথা ঘুরাইয়া বলো ইল্লাল্লাহ, আল্লাহ বাদে কেহ মাবুদ নাই। আর তামান্না दिल से रुखसत हो गई, अब तो आजाद, अब तो खिलवत आ गई। হে আমার দয়ার মালিক, এখন দয়া মায়া করে আপনি একটু আমার কলমের দিকে তাকাইয়া দেখে, এখন আমার কলম সব জিনিস থেকে খালি, দয়া মায়া করে একটু আপনি আমার কলমের মধ্যে আছে। এই কলমের ভিতর থেকে গাইগুলো দূর করার জন্য বেশি বেশি কালিমার জিকির করা লাগবে। আসতে করা লাগবে, লাগবে না? লাগবে না? বেশি বেশি কালিমার জিকির। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এই কলিমার কি ওজন? আল্লাহর কাছে বলে, মালিক আপনি আমাকে এমন একটা আমল, একটা দোয়া আপনি আমাকে দান করে, যেটা আপনার ভিতরে এবং আমার ভিতরে স্পেশাল, শুধু আপনি আর আমি। আল্লাহ রাব্বুল আলামিন বলে, হে জামানার নবী মুসা, বেশি বেশি বলো লা ইলাহা ইল্লাল্লাহ। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, মালিক আমি চাইছিলাম তো স্পেশাল, আপনার আমার, আর আপনি বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, সবাই বলে। তখন আল্লাহ রাব্বুল আলামিন বলে, হে জামানার নবী মুসা, এই কালিমার যে কি ওজন তুমি যদি জানতা, দুনিয়া এবং দুনিয়ার সমস্ত সম্পদ একটা তুমি তো কই না, একটা পাল্লা রাখো, আর ওই শুধু কালিমা থেকে আর এক পাল্লা রাখো, দেখ ওই কালিমার ওজন এত বেশি, ওই পাল্লাটা দেখবে দিয়েছি। অন্য রায়তের ভিতরে আছে হাক্কা সাদা খাওয়া যান। তাইলে কালিমার জিকির কি করা লাগবে? এটা শুধু রমজানই না, সবসময় করবে, কিন্তু রমজানে বেশি। রমজানে কি কোনো অসুবিধা? এই রাস্তায় হাঁটতেছে, তখন আপনাকে কালিমার জিকির করতে অসুবিধা কি? জবানটা চলতে পারে, খেতে কাজ করতে আসেন, সমস্যা নেই, কাজ করেন হাতে, মুখে কালিমার জিকির করে, কি সমস্যা আছে কোনো? তাইলে হাঁটতে চলতে ঘুমাইতে সবসময় কি বেশি বেশি কালিমা জিকির করা যায় কি যায়? আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাকে সবাইকে তৌফিক দান। দ্বিতীয় আমল তাওবা ইস্তেগফার, বেশি বেশি সহজ আস্তাগফিরুল্লাহ 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 আস্তাগফিরুল্লাহ
এই তাওবা ইস্তেগফার। 2, 3 নম্বর, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বেশি বেশি পরিমাণে, শোনেন, বেশি বেশি পরিমাণে কি করে? বেশি বেশি আল্লাহর কাছে দোয়া করা, মালিক আপনি আমাকে বেহেশত দান করে। কি দান করে? ধরে কর। শোনেন, আল্লাহ রাব্বুল আলামিনকে যখন বেহেশত চাইবে তখন তো ছোটটা চাইলে হয়, বড়টা চাইলে অসুবিধে? আমার মালিকের দরবারে কোনো অসুবিধা আছে? কোনো অভাব আছে? তাহলে চাইলে চাইতে মালিক আপনি আমাকে ফেরদাউস বেহেশত দান করেন। সবাই আল্লাহুম্মা আমিন। আর চতুর্থ, বেশি আমল, রব্বুল আলামিন আপনাকে জাহান্নাম থেকে মুক্তি দান করে। এই জন্য দেখবেন রমজানের ভিতরে বিশেষ করে দোয়া কবুল হওয়ার জন্য কয়েকটা উপযুক্ত সময়। একটা হলো ইফতারের সামনে নিয়ে যখন বসে আমার মালিক দিকে খুশিতে বলতেছেন, ফেরেশতারা, ফেরেশতারা আমার বন্দা বান্দির সামনে খানা, ওরা খানা খায় না কেন? ওরা খানা খায় না। বলে মালিক এখন আপনার হুকুম হয় নাকি, ওই জন্য খায় না। কত ওরা খাইয়ে খাইতে পারতো? বলে মালিক খাইতো না। খায় না কেন? কারণ আপনার হুকুম হয় না, ওই জন্য খায় না। কথা আমার জন্য অপেক্ষা করো, যা ফেরেশতারা তোরা যাই না রাখিস, বন্দা বান্দি ইফতারি করে আমার কাছে দোয়া করলে ওর জীবনে সব গুনাহ মাফ। সাহাবীর সময় দোয়া কবুল হওয়ার উপযুক্ত একটা সময়। রমজান মাসে সবসময় দোয়া কবুল হওয়ার জন্য উপযুক্ত নাকি? বিশেষ করে এই সময়। আর সবে কদরের কথা বলছিলেন তো কথাই নেই, কি কথা ঠিক না? এই জন্য সবসময় মনে রেখেন, ওই দোয়া রমজান মাসে রোজা পাইয়াছে গুনাহ মাফ করাই নিতে পারবে না, ওর ধ্বংস হোক। এই যে রমজানের গুরুত্ব দেওয়া লাগবে কি লাগবে না? কেন বাজার বাজারে উপস্থিত আছে, হুশ থাকতে জীবন থাকতে রমজানের রোজা ছাড়বেন না, এরকম নিয়ে কেটে সবাই উঠাইছে, কেউ বাদ আছে, সরকারের মামুনরা উঠেন, আল্লাহ দেখুক। আলহামদুলিল্লাহ, আল্লাহ কবুল করে। শোনেন, এই 12 মাসে বছর হয় না, এর ভিতরে সম্মানিত মাসের নাম রমজান। কোন মাস? এই রমজান মাস সম্মানিত হওয়ার কারণ আল্লাহ বলতেছে, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। এই রমজান মাসের মধ্যে আমি কুরআনুল কারীম নাযিল করছি। তাহলে কুরআনুল কারীমের সম্মানে বলেন মাস সম্মানিত, বলেন কুরআনুল কারীম সম্মানে। এই আল্লাহর বান্দা, ওই যে রাত্রির কথা শুনছে, 1000 মাসের চূড়া, এই রাত্রিটা এত সম্মানিত কেন? আল্লাহ বলতেছেন যে ওই রাত্রিতেই আমি কোরআনুল কারীম নাযিল করছি। এই ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর, আমি ওই লাইলাতুল কদরের যে রাত্রিটা, ওই রাত্রি কোরআনুল কারীম নাযিল করছি। তাহলে কোরআনুল কারীমের সম্মানে মাস, রাত্রি, 1 লক্ষ বা 2,24,000 নবী রাসূল দুনিয়াতে আল্লাহ পাঠাইছে। এর ভিতরে সবচেয়ে সম্মানিত রাসূল নবীর নাম কি? মুহাম্মদ রাসূলুল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তার উপরে কোরআনুল কারীম নাযিল করেছেন। সুবহানাল্লাহ। তাই কোরআনুল কারীমের সম্মানে বলেন মাস সম্মানিত, বলেন রাত্রি সম্মানিত, নবী সম্মানিত। কোরআনুল কারীম নাযিল হয়েছে সমস্ত নবী রাসূলদের উম্মতদের ভিতরে সবচেয়ে শ্রেষ্ঠ সম্মানিত উম্মত কারা? আমরা। কারণ আমাদের উপরে কোরআনুল কারীম আল্লাহ নাযিল করেছে। তাইলে পাইলাম কি? কোরআনুল কারীমের সম্মানে বলেন মাস সম্মান, রাত্রি সম্মানিত, নবী সম্মানিত, উম্মত সম্মানিত। এখন আমরা বাঁচানোর কি বলি? যেই আল্লাহর বান্দা বান্দি কোরআনুল কারীম অনুযায়ী নিজের জীবনকে পরিচালনা করবে, ওই আল্লাহর বান্দা বান্দি সমাজের মধ্যে, সমস্ত মানুষের মধ্যে সম্মানিত। ঠিক না? যেই ঘরের ভিতরে কোরআনুল কারীম অনুযায়ী ঘর চলবে, ওই ঘরটাও সমস্ত ঘরের ভিতরে সম্মানিত।
এই সমাজ কোরআন কারীম অনুযায়ী চলবে, ওই সমাজটা সমস্ত সমাজের ভিতরে সম্মানিত। যেই দেশ বা যেই রাষ্ট্র কোরআন কারীম অনুযায়ী চলবে, ওই দেশ বা ওই রাষ্ট্র তামাম দুনিয়ার সমস্ত রাষ্ট্রের ভিতরে সম্মানিত। কি আমি ঠিক বলছি না? হ্যাঁ, সম্মানিত হওয়ার জন্য তাহলে কোরআন কারীম অনুযায়ী নিজের জীবনকে গঠন করা হবে। তারা ঠিক কিনা? এই সম্মান কিন্তু ডাকাইতে আছে না? দেখবেন অস্ত্র লিগে তোর ঠেকাইছে, তখন আপনি একটু উঠে আছে ওরে সম্মান, এটা কি সম্মান? সুযোগ পেয়ে যদি ওরে খবি কথা কয় না, ডাকাইতে তাহলে সর্দার ওরে সর্বনা, ওর দলীয় অন্যায় করলে অনেক গুলি করে মেরে ফেলায়। এটাই এত অসমাস। পুলিশ সাথে অ্যারেস্ট হওয়ার পুলিশ সাথে অ্যারেস্ট হওয়ার পরে যখন জুতের বুট দিয়ে মাইতে পাড়ায়, তখন বলছে কমবে সম্মান আর কমবে কি না? অনেকে তো আজকে বর্তমানে দুনিয়া চক্ষু করে মনে করি আমি নেই বস, আমার কিশোর বাস, আমি চেয়ারম্যান, আমি এমপি, আমি মিনিস্টার, আমি অমুক অফিসার সবিচার কি কয় কি কয় না? আমি বাজানদাকে বলবো আমার মালিক বলেন আমার কাছে সবচেয়ে সম্মানিত ওই ব্যক্তি ওই আল্লাহর বান্দা বান্দি যার ভিতরে আমার ভয় পয়দা হয়। আর বাগান সবসময় মনে রাখছেন আল্লাহ রাব্বুল আলামিন ভয় যেই বান্দা বান্দির ভিতরে তৈরি হবে, আমার মালিক ফেরেশতাদের ভিতরে ঘোষণা করে অমুক বান্দা অমুক বান্দিকে আমি মোহাব্বত করি, ভালোবাসি, তোমরাও বাসো। আর সমস্ত মাখলুকাতের ভিতরে ছড়িয়ে দেবে কথা না। এমনকি তার সম্মানে আসমান পর্যন্ত কান্দে। আল্লাহর কুতুব আল্লাহু আকবার ফজলুল করি রাহমাতুল্লাহ আলাইহি, আব্বাজান রাহমাতুল্লাহ আলাইহি যখন ইন্তেকাল করছিলেন, দেখছেন আকাশে একেবারে ঝকঝক পরিষ্কার, বাগান হঠাৎ আসমানের ভিতরে একটু মেঘাচ্ছন্ন হালকা, এবার ফিরি করি আসমান খাইয়া আবার যেই আকাশ সেই আকাশ হয়ে গেল। আকাশ চলে দেখছেন, শুনেছেন আসমান তাদের ঘুরা হয়ে গেল কান্দন, কান্দন বাস্তব দেখলাম কেমনে ওরা ঠিক কিনা? এই সম্মানিত কার সম্মান স্যার? এই যাও ইটানের ভিতরে শুয়ে আছেন আমার শাহ রহমাতুল্লাহ আলাইহি, তিনি একজন জজের চাপরাশি, জজ এজলাসে বিচার করতো, তার মাথায় টাইনা টাইনা বাতাস করতো, তাদেরকে চাপরাশি করতো। বাজার যাইয়ে দেখো জজের কোনো খবর নাই, কিন্তু কিয়ামত পর্যন্ত আমার শাহ রহমাতুল্লাহ আলাইহি চিটাঙের মাটিতে ঘুমায় আছে, আর কবরের পাশে মানুষ সালাম দেয়, দোয়া করে, কিয়ামত পর্যন্ত মানুষ তার নাম স্মরণ করতে থাকবে। কথা ঠিক নাকি? আর যাইয়ে দেখো হাইকোর্টের মাজারে অনেক বাংলাদেশের বড় বড় এই ক্ষমতা সম্পূর্ণ যাদের হুঙ্কারে মনে হয় বাংলাদেশের মাটি সব থপ করে কাঁপতো, এখন জায়গাতে হাইকোর্টের মাজারে পইরা রয়েছে একজন দিনদার আল্লাহওয়ালা মানুষ, ওদের কবরের কাছেও যায় না, সালামও দেয় না, বরঞ্চ বলে শয়তানটা মরছে ভালো হয়েছে। শয়তানটা মরছে, এখন মরার পর কি শুনবা? শয়তানটা মরছে ভালো হয়েছে। হ্যাঁ, জীবন তুমি করো হে গঠন, মরণে হাসিবে তুমি কাঁদিবে ভুবন। কেমন জীবন গঠন করছো? কেমন জীবন? হ্যাঁ, আজকে তো গরমে হয়েছে, অনেক কিছু টাকার মালিক দুনিয়ার ক্ষমতা পাইলে ওরে সরবো না, ধরাকে সরাও জ্ঞান মনে করে না। আচ্ছা বলেন তো, মায়ের পেটের যখন ছিলে তখন আপন ছিল কে? তখন আমার মালিক তোমাকে প্রতিবন্ধী করে বানাইতে পারতো না?
সংগ্রাম করে বানাইতে পারতেন চোখ অন্ধ এই জবান বোবা তো ভাই ও হ্যাঁ বড় মিয়ার দুনিয়ার ভিতরে আইসা এই স্বাধীনতা পাইলাম হুল হুন্ডু হয়ে যায় এখন দিক বিদিক পায় না যেরকম হচ্ছে সেরকম চলে কিন্তু মনে রাখছে আবার যখন হায়াতের বেলা শেষ হবে আবার যখন ওই ফের অন্তটা 3.5 ঘরের গর্তের ভিতরে যখন ঢুকবে তখন আপন তো হ্যাঁ তখন আর বড় মেয়াগিরি চলে না আর চলবে না তখন আর বড় মেয়াগিরি কিন্তু আর থাকবে না এই জন্য আমার বাগানদেরকে বলবো পর্দাদের মাগুনদেরকে বলবো কার কখন কোন সময় ডাক আছে বাগান তোমারও জানা নাই আমারও কিন্তু দুনিয়ার পাগলেরা ইতিহাস পড়লে দেখো বাগান তামাম দুনিয়ার মোট 4 জন লোক রাজত্ব করছিল এর ভিতরে 2 জন মুসলমান 2 জন অন্য জাতি 2 জন মুসলমানের ভিতরে বাদশা ইস্কান্দার বাদশা ইন্তেকালের আগে ওসিয়ত করছিল মৌতের পরে গোসল করাইয়া কাপড় পরাইয়া হাত বাহির রেখে খাটের ভিতরে উঠাইয়া শহরটা ঘুরাইয়া তারপর আমাকে দাফন করিল তিনি দুনিয়া থেকে বিদায় হওয়ার পরে গোসল করাইয়া কাপড় পরাইয়া হাত খাটের ভিতরে উঠাইয়া হাত বাহিরে রাইখা শহর ঘুরা যারা বোঝে না তারা বলে দেখছ আজীবন বাচ্চা আমাদের দিকে খাসবে এবং ট্যাক্স নিল এখন মরার পরে কেমন হাত পাইতে আছে মোনা যেন খাসবে এবং ট্যাক্স চায় বোকারা তোমরা তো বোঝো নাই বাসা সেখানে ইন্তেকালের আগে ওসিয়ত করছিল মৌতের পরে খাটে উড়ে হাত বাইরে রেখে ঘুরাইয়া দাফন করার জন্য তিনি তামাম দুনিয়ার মানুষকে বুঝাতে চান হে তামাম দুনিয়ার মানুষেরা আমি বাদশাহ সেকান্দারের মতো এত বড় বাদশাহ মনে হয় দ্বিতীয় আর কেউ হইতে পারবে না তামাম দুনিয়ার বাদশাহী করলাম কিন্তু যখন আমি কবরে রওনা করলাম একেবারে 2টা খালি হাত দিয়ে কবরে রওনা করলাম আর কিছু দিতে বাগানদেরকে বলবো খবরে দেওয়ার পরে এখন তো আর কিছু দেখে না ডানের দিকে তাকাইলেও দেখে মাটি বামের দিকেও মাটি নিচে মাটির বিছানা উপরে সে চাপা মাটি ভাই যা যাইতে পারবা এখন দিক বিদিক হারাইয়া না ফারমান আল্লাহকে ডাকে আল্লাহ আল্লাহ আমার মালিক বলে মুখারামের দলেরা দুনিয়ার ভিতরে তোকে স্বাধীনতা আমি দিছিলাম পরীক্ষা নেওয়ার জন্য পরীক্ষার হলে স্বাধীনতা পাইয়া ক্ষমতার বলে টাকার বলে বংশের বলে শিক্ষার বলে বিভিন্ন কায়দায় ধরাকে সরা জ্ঞান মনে করো নাই যা মনে হয় তা করছো তোর স্বাধীনতার মধ্যে পরীক্ষার হলে আমি তোকে কিছু বলি নাই কারণ আমি তাকাইয়া তাকাইয়া দেখছি ফেরাউন আমার সঙ্গে চ্যালেঞ্জ করলো খোদাই পর্যন্ত দাবি করলো মনে ছেলে সন্তানগুলো ধরিয়া ধরিয়া জবাই করলো ও স্বাধীনতার ভিতরে পরীক্ষার ফলে তোকে আমি কিছু বলি নাই আমার হাবিবকে কাফের দলেরা আহারে তাকে এমন ভাবে আঘাত করলো মাথা মোবারকের ভিতরে হেলমেট ভাইয়া পর্যন্ত ঢুকে গেল শরীর মোবারক থেকে রক্ত মোবারক বের হইয়া জুতা মোবারক পর্যন্ত আটকে গেছিল আমি ওই স্বাধীনতার ভিতরে পরীক্ষার হলে কিছু বলি নাই কিন্তু লেমানিল মুলকুল ইয়াউ লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার হে ফেরাউনের দলেরা নমরুদের দলেরা হে খবিসের দলেরা
আজকে এই দিনের বাচ্চা আমি মাওলা, আল্লাহ আমার রাজা তোকে ভাই গেলা, আর ভাগার কোনো সুযোগ নাই, দেওয়ার কোনো জায়গা নাই। এই জন্য আমার বাগানদেরকে বলবো, যত ডাকবে আমার মালিক ডাকে সারা না দিয়া, আমার মালিক বলো কবরের মাটি না পারবা না আমার সমস্তের মধ্য কইরা স্বাধীনতার ভিতরে সরাকে ধরা দেন মনে করছিল, সরাকে ধরা দেন মনে করছে, আমার কাজ করছে, ওকে স্বাধীনতার সুযোগ করি নাই। ও স্বাধীনতা পাই আমার এরকম ঘুরতে গেছিল, আমি ওইরকম ওকে ঘুরতে গেলাম। এ কবরে মাটি না পারবাকে তুই পাশ থেকে এমন ভাবে চাপ মারো, এক পাগলে হাত থেকে অন্য পাগলের মধ্যে মিশে গেল। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বয়ান করতেছিলেন, দুই হাতের কুমখায়া এক আঙ্গুল আর এক আঙ্গুলের ভিতরে ঢুকাইয়া আল্লাহর হাবিব বলেন, এক পাগলের হাত দিয়ে অন্য পাগলের কম ঢুইকা যাবে। আল্লাহ আপনি আমাকে আমাদের সবাইকে মাফ করিয়া দিয়ে এই জন্য আমার ভাইদেরকে বলবো, পর্দানে মাহবুবদেরকে বলবো, মুসলমান বলতেই কিন্তু মন চায় গুনাহ থেকে ফেরবে না, কাজ করবে, করবে, গুনাহ হালকা কইরা দুনিয়া থেকে বিদায় নিয়ে কবরে যাবে। কিন্তু শয়তান এবং নাফস তোমার আমার পিছনে শত্রু হিসাবে তোমাকে আমাকে গুনার ভিতরে লিপ্ত করাবার জন্য চেষ্টা করে। বাজার শয়তান এবং নাফসের ধোঁকার থেকে বাঁচার জন্য আমার মালিক তোমাকে আমাকে হুকুম করছেন, ওয়াকুনু মা'আস সাদিকিন, তোমরা সাদিকিন বান্দাদের সঙ্গী হইয়া যাও। বাজান সাদিকিন বান্দাদের সঙ্গী হইলে আল্লাহর ফজল ও করমে দেখা যায় দিনার দিন তার তেল নাকের দিকে ঝুঁকবে, গুনার থেকে ফেরবে। দলাদলি বুঝি টুঝি না, কেউ যদি কবরে যেয়ে পরিচয় দাও আমি চরমুনাইয়ের মুরিদ, আমি সারসিনার মুরিদ, আমি জয়পুর ফুরফুরা, আমি দেওয়ানবাগ, রাজারবাগ, বাইশবান্ধার সুরেশ্বর, আমি জামাতে ইসলামের লোক, আমি তাবলিগের লোক, আমি আওয়ামী লীগ, আমি বিএনপির লোক, আমি অমুক বংশের, আমি অমুক শিক্ষিত। বাজার এই পরিচয় কিন্তু কবরে কোনো চলবে না, কাজও হবে না। আমাদের উদ্দেশ্য হইল ইমানকে মজবুত করা লাগবে, নেকের পাল্লা ভারী করা লাগবে। যেখানে গেলে দিনের দিন দিন নেকের দিকে ঝুঁকবে, গুনার থেকে ফেরবে, ইমান মজবুত হবে। এরকম জায়গায় যাইয়া তওবা কইরা বাজার সাদিকিন বান্দাদের সঙ্গে সম্পর্ক রাইখা তারপর বিদায় নিয়ে কবরে রওনা করো। কারণ একবার যদি কবরে ঠইগা বস আর দ্বিতীয়বার দুনিয়াতে আইসা ফিল কইরা জিতবার কিন্তু আর আশা নাই। এমন ঘরে যাইতে হবে যেই ঘর নাই বাতি, এমন ঘরে থাকতে হবে যেই ঘরে নাই শান্তি। আল্লাহ